नमस्कार प्रिंसेस पापिया चैनेले सबाइके स्वागत जानाई। आशा करी आपनारा सकलेई भालो आछेन। आपनादेर आशीर्वादे आमराओ भालो आछि। सकाल सकाल आबार एकटा नतून भिडियो निये चले एलाम आपनादेर काछे। प्रिंसेस अनेक दिन असुस्थ छिलो, सेई जोन्नो अनेक किछु खावा दावार रेस्ट्रिक्शन छिलो। अनेक दिन पर आबार अनेक किछु रान्ना करछि। सब किछु रान्ना देखाच्छि ना, आमि एई आमेर आचारटा देखाच्छि। प्रिंसेसेर खूब माने फेभारिट। আমগুলো খোসা ছাড়িয়ে এরা এইভাবে কেটে নিয়েছি আর কড়ার মধ্যে শুধু চিনি দিয়ে দেবো আর অল্প সামান্য নুন দিয়ে পুরো নাড়তে থাকবো। এই যে একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে মেশাবো আর চিনির জলেতেই এই আমটা সিদ্ধ হবে। এই আচারটা করা খুব সোজা আর অনেক দিন পর্যন্ত ভালোও থাকে। আর এই চাউ সেদ্ধ করে রেখেছি, প্রিন্সেস উঠলে চাউ খেয়েও পড়তে যাবে। এখন গরমের ছুটি পড়ে গেছে, সেই জন্য সকালে পড়তে যাচ্ছে। পমফ্রেট মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে পটল ভাজাটা হচ্ছে। অল্প তেল দিয়ে আমি করছি সব। আমার গত ভিডিওতে রুম ট্যুরে আমি একটা গাছ দেখিয়েছিলাম, কেউ কমেন্ট করেননি যে গাছটা কী নাম। হাত দিলেই পাতাগুলো জুড়ে যাচ্ছে। আমি বলে দিচ্ছি, ওটা লজ্জাবতী গাছ ছিল। আর ওটা আমার শেষদের বাড়ি থেকে এনেছি। আর আমার লজ্জাবতী গাছগুলো খুব ভালো লাগে, মানে গাছ তো সবই ভালো লাগে, লজ্জাবতী গাছ যেহেতু সঙ্গে সঙ্গে সাড়া দেয় সেই জন্য এটা আমার আরও ভালো লাগে। দেখুন কেমন জল বেরিয়ে এসছে চিনি থেকে। এবার ঢাকা দিয়ে দিলাম। তারপর একটু সামান্য হলুদ দিয়েছি, সেটা দেখানো হয়নি। এইভাবে আরেকটু গাঢ় হবে, আমি নামিয়ে নেব। চিনিটা দেখে নেব। এই আচারে একরকম মশলা দিতাম আগে, কিন্তু প্রিন্সেসের ঝাল লাগতো, সেই জন্য মশলাটা দিই না। মশলাটা ছিল 5 ফোড়ন আর শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে নেড়ে ওই গুঁড়ো করে একটু দিয়ে দিতাম। এই যে রান্নাগুলো করেছি, ভাত, পমফ্রেট মাছ, পটলের তরকারি, ডাল, পটল ভাজা, এই যে আচার, আর এখানে স্যালাড আছে। চাউটাও করে দিয়েছি সিম্পলভাবে, সেটা দেখাচ্ছি। প্রিন্সেস খেয়ে পড়তে যাবে। এবার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। আজকে যেহেতু মাছ আমার একটু দেরিতে এসছে, মাছ বাড়িতেই দিয়ে যান একজন দাদা, আর আমি প্যাকেটগুলো না ফেলতে পারিনি। এবার প্যাকেটগুলো শুধু এমনি রেখে দিলে খুব বাজে গন্ধ ওঠে, সেই জন্য দেখুন একটা খবরের কাগজে মুড়ে আমি প্লাস্টিকটা ভালো করে মুড়ে নিলাম, তারপর খবরের কাগজ মুড়ছি। খবরের কাগজটা ভালো করে মোড়া হয়ে গেছে। এইবার দুটো প্লাস্টিকের ভেতরে ভালো করে এটা বেঁধে নেব। এই যে একটা প্লাস্টিকে বাঁধছি, তারপর আর একটা প্লাস্টিকে ভালো করে বেঁধে ডাস্টবিনের মধ্যে ফেলে দেবো। ঠিক এইভাবে, তাতে ডাস্টবিন খুললেও কোনো গন্ধ উঠবে না। এটা সেই আবার কালকে যে ময়লা ফেলার ভাই আসবে তাকে দেব। এই যে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম। রান্নাবান্না হয়ে গেছে, প্রিন্সেসও পড়তে চলে গেছে। আজকে ভাবলাম বিছনার চাদরটা পাল্টে ফেলি, সেই জন্য বিছনার চাদরটা পাল্টে নিলাম। সপ্তাহে সপ্তাহে বিছনার চাদর পাল্টে ফেলি, সে নোংরা হোক ছাতা নাই হোক। হয়তো আমার মতো মাছের প্লাস্টিকটা এইভাবে অনেকেই এভাবে রাখেন, তা আমার মনে হলো যে আমি যেভাবে রাখি সেটা একটু আপনাদের দেখাই। এখন সংসার হয়েছে, সেই জন্য সংসার সব কিছু সামলে ঘরদোর গুছিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে। এটা আমার আইবুড়োবেলা থেকে সব। তখন তো আর সংসারে কাজকর্ম তো ছিল না, শুধু ঘরদোরগুলো গোছাতে আমার খুব ভালো লাগতো। সেটা এখনও সেই অভ্যাসে এসে দাঁড়িয়েছে। ঘর অগোছালো থাকলে আমার মনটা ভীষণ খচখচ করে, যতক্ষণ না ওটা মানে ঘরগুলো পরিষ্কার করছি। আপনাদের এরকম কাদের কাদের হয় আমাকে একটু কমেন্টে জানাবেন।
এখন দুপুরে ভাত নিয়ে বসে গেছি। ভাত, পটল ভাজা, পটলের তরকারি, ডাল, মাছ, চাটনি আর স্যালাড। এখন খেতে বসে গেছি প্রিন্সেস আর আমি। প্রিন্সেস ওই চেয়ারে বসে আছে, আমি এখানে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো তাহলে টাটা। নেক্সট ভিডিও পাওয়ার জন্য আবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।